একটা ঘটনা হলে কিভাবে বিচার করতে হয়, রাষ্ট্র কিন্তু এটা দিয়ে শিক্ষা নিয়েছে। আমাদের আইনজীবীরা সহযোগিতা করেছেন। তা আমি মনে করি আমাদের আইনজীবীদেরকেও বলবো যে আপনারা শুধু রামিসাকে যেমন আমরা নিজের সন্তান মনে করে রাস্তায় নেমেছিলাম, প্রত্যেকটা সন্তানকে নিজের সন্তান মনে করতে হবে। বাংলাদেশে প্রতিদিন 11টি ঘটনা ঘটছে, এমন কয়টার বিচার হয় চিন্তা করেন। আজকে সকাল থেকে দুপুর হয়ে গেল, দেখেন এখনও বাংলাদেশে হয়তো বিভিন্ন আনাচে কানাচে আরও 10টা 11টা ধর্ষণের, শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, কই আমরা তো জানিও না। আমরা একজনকে নিয়ে চিৎকার চেঁচামেচি করতেছি, হোক, এটা একটা উদাহরণ হোক। এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের আইনজীবী, আমাদের প্রশাসন যদি পারে, তাহলে এই যে প্রতিদিন ঘটনাগুলো ঘটছে এগুলো কমিয়ে আনা সম্ভব। হয়তো একবারে বন্ধ করতে পারবো না, আমাদের সময় লাগবে, বাট এটি বন্ধ করা সম্ভব। কিন্তু এখানে যেটা একটা বাধা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে সামাজিক বাধা। আমাদের দেশের মায়েদের দেখবেন, একটা কন্যা শিশু যখন ধর্ষিত হয় সবার আগে টের পায় তার মা কি করে জানেন? এই জিনিসটা লুকায়। কেন লুকায়? এই কাজটি করে পরিবারের আশেপাশের লোক, এই সন্তানের মামা, চাচা, আশেপাশের যারা থাকে, ভাতিজা, ভাগিনা, এরা। তো মা চিন্তা করে কি যে আমি একটা বদনাম করলে এটা তো তাদের পরিবারই আসবে, তাই তারা চেপে যায়। আবার চিন্তা করে যে আমার মেয়েটা দেখতে সুন্দর, আমার মেয়েটাকে কিছুদিন পর বিয়ে দিতে হবে। আমি যদি মানুষে শোনে যে আমার মেয়েটা ধর্ষিত হয়েছে, আমি তো মেয়েটাকে বিয়ে দিতে পারবো না। তো এই কারণে আমাদের মায়েরা এটি চেপে যায়, ফলে এরকম অপরাধ বাড়তেই থাকে এবং এটা ঠেকানো সম্ভব না। এই কারণে আমি বলবো এসব মায়েদেরকে যে যার যা জায়গা থেকে সাবধান থাকবেন, প্রতিবাদী থাকবেন, এবং অপরাধ সে যেই করুক, যত ক্ষমতাশালী হোক, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাহলে আমরা বাঁচতে পারবো।